তেলাওয়াত করেছি, এই দুইখানা আয়াতের তেলাওয়াতের আলোকে আমি কথা বলবো। আজকের মাহফিলে যে আমরা আসতে পারি, বসতে পারি, আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? প্রথমে আমি নুরুন আলা নূর সুন্নি যুব সংগঠনের যত যুবক ভাইদেরকে আছে তাদেরকে আমি আহলান সাহলান মুবারকবাদ জানাই, গোয়েন্দাবাদ জানাই। আজকে যে তারা এত সুন্দর আয়োজন করেছেন, সবাই বলেন মারহাবা। বন্ধুরা রে আমার, ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়ারা, ও আমার পর্দানশীল মা বোনেরা গো, যেই যেখানে আছেন বসে যান, আপনাদের স্থানে আপনারা বসে যান। পুরুষরা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ভূমিকায় কথা বলবো না, ডাইরেক্ট আমি আলোচনার মধ্যে চলে যাই। এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল, রবিউল মিলাদুন নবীর মাস। কি মাস? মানে আমার দয়ার নবী আগমনের মাস। আমার নবীজি আগমন করেছেন এই মাসে, দুনিয়া থেকে পর্দাও করেছেন এই মাসে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা বাবারা, আমরা দয়ার নবী মায়ার নবীজির আগমনে ঈদে মিলাদুন নবী পালন করি কি করি না? সবাই বলেন করি কি করি না? এই ঈদে মিলাদুন নবী যে পালন করি, এটা কি কারো মানুষের বানানো, কারো নিজের মন গড়া, নাকি আল্লাহ পাকের কোরআনে অর্ডার আছে? আছে কি আছে না? সবাই বলেন আছে কি নাই? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দয়ার নবী মায়ার নবীরে ডাক দিয়া কই, ও বন্ধু আপনি বলে দেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি বলে দেন ফদল মানে নিয়ামত, নিয়ামত পাওয়ার পরে, ও বিরহমাতিহি রহমত পাওয়ার পরে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আপনার উম্মতেরা যেন আনন্দ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই আনন্দ যদি তারা করে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হয়ে যাবে সমস্ত পাওয়ার পাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নিয়ামতের নিয়ামত, সমস্ত রহমতের রহমত হয়ে যাবে এটা। যারা যে নিয়ামত পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে তারা আনন্দ করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনের ভাষায় নিয়ামত পাওয়ার পরে কি করা? আনন্দ করা। রহমত পাওয়ার পরে কি করা? বন্ধুরা রে আমার, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমরা নবী রহমত না গজব? রহমত না গজব? গভীর মনোযোগ, বুঝতে হবে, বুঝার আলোচনা। এ আমার বন্ধুরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ হইলাম সমস্ত আলমের রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহানের সমস্ত আলমের রব। আর আমার বন্ধুকে আমি বানাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আমার বন্ধুরে বানাইলাম তামাম দুনিয়ার সমস্ত আলমের রহমত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ঘোষণা কার? নবী হচ্ছে তামাম আলমের রহমত। এই রহমত পাওয়ার পরে আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? আগে কি ঘোষণা দিয়েছেন?
আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহর রহমত পাওয়ার পরে ফাবি যালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ করো, জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আপনাকে আল্লাহ পাক ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, এটা রহমত। আল্লাহ আপনার পাক ইলম দিয়েছে, আপনাকে রহমত। আপনাকে সম্পদ দিয়েছে, যদি সম্পদ ভালো রাস্তা ব্যয় করেন রহমত। আপনাকে আল্লাহ পাক হাত পা চক্ষু সবকিছু ভালো রেখেছে, এটা রহমত, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন সমস্ত রহমত যদি এক জায়গায় রাখো, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত রহমত আমি দান করলাম, সমস্ত রহমত যদি এক পাল্লায় উঠাও, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের রহমত যদি এক পাল্লায় উঠাও, সমস্ত যত রহমত আমি দিলাম সবগুলোর চাইতে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে আমার বন্ধুর রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা আল্লাহু আকবার। আর মহব্বত কন্যা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি। ওই ভাই একটু চিকন তো মুড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা শত সমুদ্র তেরো নদী পারি দিতে পারলাম না, বলেন শত সমুদ্র তেরো নদী পারি দিতে আমরা দয়াল নবীর পাকর যায়, আমার যাওয়া হইল না। আল্লাহুম্মা বন্ধুরা রে আমার, তাহলে আমরা কুরআনুল কারীমের মধ্যে পাইলাম আল্লাহর রহমত পাওয়ার পরে আনন্দ করা। কি করা? এখন আমরা নবীজির আগমনে নবীজিকে আমরা রহমত পাইলাম, নবীর মতন রহমত আর কোনো কিছু নাই। ওই নবীর আগমনে আমরা মিলাদুন নবী করি কি করি না? সবাই বলেন করি কি করি না? আমার আলোচনা এই মিলাদুন নবী নতুন না পুরান? কথা বলেন নতুন না পুরান? নতুন না পুরান? আমি কাউকে গালমন্দ করি না, কাউকে কটাক্ষ করে কথা বলে না, কারণ ইসলাম গালি পছন্দ করে না, গালাগালি পছন্দ করে না, গালমন্দ পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম। আপনি কোরআন হাদিস দিয়ে বুঝাবেন, গালাগালি কেন করবেন? গালাগালি ইসলাম কবুল করে না, পছন্দ করে না, এটা মন্দ কাজ। এ আমার বন্ধুরা, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা বলে এই মিলাদুন নবীর আগমনে যে মিলাদুন নবী করে এটা কোরআন না, এটা 400-500 বছর আগে মাওলানারা তৈরি করছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। বলে কি বলে না? এই বলে কি বলে না? গভীর মনোযোগ। আমি আজকে এটাই প্রমাণ করব আসলে কি মিলাদুন নবী 400-500 বছর আগে তৈরি হয়েছে নাকি আগেও ছিল। বন্ধুরা রে ও আমার খাতরাইলের মুরব্বী বাবারা গো, ও যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের মধ্যে, রূহে আজলের মধ্যে সমস্ত রূহকে নিয়ে একটা জলসা করলেন, একটা মিটিং করলেন। ওই মিটিংয়ে আল্লাহ সভাপতি, ওই মিটিং এর মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম, সমস্ত মানুষের রূহ ছিল, সমস্ত নবী রাসূলদের রূহ মুবারক ছিল। আল্লাহ ডাক দিয়া কয়, এ সমস্ত রূহরা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আলাস্তু বিরাব্বিকুম। কেউ কোনো কথা বলে না। একটা রূহ মুবারক ডাক দিয়ে বলল, ক্বালু বালা। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই মাত্র ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব,
এই কথাটা যখন আল্লাহ পাক শুনলেন, আল্লাহ পাক সেই মিটিংটা, সেই মাহফিলটা মুলতবি ঘোষণা দিলেন, শেষ করলেন। শেষ কইরা বাজান আরেকটা মাহফিল সাজাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, ও জিবরাইল ফেরেশতা, কাজ করো। এবার আমি মিটিং করব 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের রূহ মুবারক নিয়ে এই জায়গা তোমরা সাজাও, রেডি করো। এবার দয়ার আল্লাহ 1,40,24 মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূল নবীদেরকে নিয়ে একটা মিটিং সাজাইলেন। ওই মিটিংয়ে আপনি ছিলেন না, আমিও ছিলাম না, কাদরাইলের কোনো মানুষের রূহ ছিল না, বাংলার জমিনের কোনো রূহ ছিল না। ওই মাহফিলের মধ্যে ছিল সমস্ত নবী রাসূলরা। জোরে কন্না আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবী নতুন না পুরান? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাহফিলটা শেষ কইরা পরবর্তী যে মাহফিলটা নবী রাসূলদেরকে নিয়ে করলেন, ওই মাহফিলের নাম হচ্ছে শানে রিসালাতের মাহফিল। আমার আল্লাহ ওই মাহফিলের কথা মনে করায় আমার আপনার নবীকে আপনার সূরা আল ইমরানের 81 নম্বর 82 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া কয়, ও বন্ধু স্মরণ করেন ওই সময়ের কথা, ওই দিনের কথা, যখন আমি রূহের জগতে সমস্ত নবী রাসূলদেরকে রূহকে একত্রিত কইরা বলছিলাম, ও নবী রাসূলরা, তোমাদেরকে আমি কিতাব দিয়া পাঠাবো, হিকমত দিয়া পাঠাবো, তোমরা দ্বীনের দাওয়াত দিবা, তোমরা কিতাবের দাওয়াত দিবা। তবে তোমরা শুনে রাখো, তোমাদের দাওয়াতের সময়ে, তোমাদের দাওয়াতের পিরিয়ডে যদি আমার দয়াল নবী মায়া নবী আগমন করে, যেই নবীর খাতিরে আমি তোমাদেরকে তৈরি করলাম, তোমরা কি করবা জানোনি? তোমরা লা তুমিনুনা বিহি ওয়ালা তানসুরুনা বিহি, তোমরা আমার বন্ধুর উপর ঈমান আনবা। তোমাদের এই ঈমানগিরি বাদ দিয়ে, দাওয়াতগিরি বাদ দিয়ে, নবীগিরি বাদ দিয়ে তোমরা কি করবা? আমার বন্ধুর উপর ঈমান আনবা। আমার বন্ধুর উপর ঈমান আইনা শেষ করবা না, ওয়ালা তানসুরুনা বিহি, তোমরা আমার বন্ধুকে সর্বাত্মক সাহায্য করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রূহ জগতের সমস্ত নবীদের রূহ মুবারক দিয়া নিয়া নবীজি যে আগমন করবে এই কথা আলোচনা করতেছে কি করতেছে না? নবীজির আগমনের কথা হইতো মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? এই আমার বন্ধুরা বাবারা রিসার্চ করে কথা বলেন, জ্ঞান কাটায়া কথা বলেন, এমনি এমনি একটা কথা বলে দিবেন না। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে মিলাদুন নবী করে আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী রাসূলরা, তোমাদের টাইমে যদি আমার নবী আগমন হয়ে যায়, তোমার নবীগিরি বাদ দিয়া আমার বন্ধুর উপর তোমরা ঈমান আনবা। এই কথার উপর তোমরা কি একমত কিনা, রাজি কিনা? সমস্ত নবী রাসূলের রূহ মুবারক গুলি ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার সামনে আমরা কথা দিলাম, কালু আকরারনা, আমরা একমত পোষণ করলাম। আমাদের প্রিয়টে আমরা যখন কালিমার দাওয়াত দিব, আমরা যখন ঈমানের দাওয়াত দিব, যদি আপনার দয়ার নবী মায়ার নবীর আগমন হয়ে যায়, আমরা দেরি করব না, আপনার নবীর উপর ঈমান আনবো। ঈমান আনার পরে আপনার নবীর সাহায্য করব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা, হে মুহাম্মদ নাম বলে জপ, মুহাম্মদ নাম দিলে জপ, ওই নামের দেওয়ানা, যে নাম বিনে হাসরেতে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা
কন্যা আল্লাহু আকবার। আমাদের কমিটির ভাইদেরকে বলছে আপনারা মির্জাপুর আগে যান, হুজুর সম্পূর্ণভাবে ফিরে গেছে, এই জন্য আপনারা মির্জাপুরে আগে যান, আগার জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বন্ধুরা রে আমার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? তাহলে আল্লাহ মিলাদুন নবী করছে কি করে নাই? সমস্ত নবী রাসূলদেরকে শিক্ষা দিছে কি দেয় নাই? বন্ধুরা রে আমার, এরপরে আল্লাহ কয় আমি মানি না। তোমরা যে এই কথা স্বীকার করলা, একজন আরেকজনের সাক্ষী হও। তখন তারা বলল আমরা একজন আরেকজনের সাক্ষী হইলাম। আল্লাহ কয় এ নবী রাসূলরা, তোমরা জেনে রাখো তোমাদের সাথে আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক রূহ জগতের মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে মিলাদুন নবী করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মিলাদুন নবী নতুন না পুরান? সবাই বলেন নতুন না পুরান? আসুন হযরতে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে নাম্বার দিছি বিলার কাছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন পাঠাইলেন, ওনার হায়াতের বেলা যখন শেষ হয়ে যাবে, এবার ওনার পরে ওনার খেলাফতের দায়িত্ব পাবে ওনার সন্তান শীষ আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালামকে আদম নবী ডাক দিয়া কয়, ও বাবা শীষ, তুমি তো আমার পরে খেলাফত পাইবা, তুমি একটা কথা শুনো, তুমি খেলাফতের দায়িত্বটা সঠিকভাবে পালন করবা। ও বাবা শীষ, আরেকটা কথা শোনো, তুমি আল্লাহ পাকের জিকির করবা, আল্লাহ পাকের জিকিরের সাথে আরেকটা নাম তুমি জপবা। এবার শীষ আলাইহিস সালাম ডাক দিয়া কই, আব্বা গো, আল্লাহ পাকের নামের সাথে আরেকটা নাম জপব, কারণ কি? ওই নামটাকে কেন আমি ওই নাম জপব? আদম নবী ডাক দিয়া কই, বাবা শীষ, আমি আল্লাহ যখন জান্নাত থেকে তোকে আমাকে আর তোর মাকে যখন দুনিয়ায় পাঠাই দিল, 340 বছর কাঁদলাম, আল্লাহ দোয়া কবুল করে নাও। যখন ওই নামের উসিলা দিয়া দোয়া করেছিলাম, আমি আদমের দোয়া আল্লাহ কবুল করেছে। ও বাবা শীষ, আমাকে যখন আল্লাহ পাক জান্নাতের মধ্যে পাঠাইলো, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে ওই নবী ওই আল্লাহর সাথে ওই নাম মুবারক। আল্লাহ যখন আমারে আরশে আজিমে নিল, আরশে আজিমের প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে ওই নাম মুবারক। আল্লাহ যখন আমারে আসমানের মধ্যে নিল, আসমানের প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে ওই নাম মুবারক। আল্লাহ যখন আমারে যেই জায়গায় ভ্রমণ করাইলো, সেই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে ওই নামটা লেখা। শীষ নবী ডাক দিয়া কই, বাবা আদম, ওই নামটা কার? এবার আদম নবী ডাক দিয়া কয়, এ বাবা শীষ, উনি তো এখনো দুনিয়ার জমিনে আগমন করে নাই। সৃষ্টি করেছে সবার আগে, পাঠাবে সবার শেষে, সবার লাস্টে তিনি আসবে। ও বাবা শীষ শুনো, তিনার নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা শীষ, আমি তোমাকে বলে দিয়ে যাই, আল্লাহর নামের জিকিরের সাথে ওই নামটা জপবা, ওই নামটা আল্লাহর দরবারে সবচাইতে প্রিয়। কন্যা আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বললেন সাহাবীরা আতর বানায়, বললেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। বলেন না সাহাবীরা আতর বানায়। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বললেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর হোসেন বাণী সুন্দর কাহিনী, বললেন আর হোসেন বাণী
জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম এই যুবক ভাইরা রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা কন্যা আল্লাহু আকবার আমার নবীর নাম জায়গায় জায়গায় আদম আলাইহিস সালাম ওনার সন্তানদের শিক্ষা দেয় আল্লাহর নামের সাথে ওই নামগুলো ঘোষণা করার জন্য জপনা করার জন্য আদম আলাইহিস সালাম তাহলে আমার দয়ার নবী মায়ার নবীর আগমনের কথা আলোচনা করছে কি করে নাই এই করছে কি করে নাই তাহলে আদম নবী ও মিলাদুন নবী করছে জোরে কন্যা সুবহানাল্লাহ সমস্ত নবী রাসূলরা মিলাদুন নবী করেছে আসল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে মিলাদুন নবী করেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার কাবা ঘর তৈরি করবে ওনার সন্তানকে নিয়ে এবার কাবা ঘর তৈরি করবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে দোয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াব'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ গো আপনার ঘর আমরা নির্মাণ করতেছি কিন্তু এই ঘরে তো মানুষেরা মূর্তি রাখবে এই ঘরের ভিতরে মানুষ অন্যায় কাজ করবে ওই ঘরের আশপাশে মানুষ খারাপ কাজ করবে আপনার যে নবী দুনিয়ায় আসার কারণে কাবা ঘর কত পবিত্র হয়ে যাবে কাবা ঘর সম্মানিত হয়ে যাবে আল্লাহ আপনার নবীরে যে দুনিয়ায় আগমন করাইবেন আপনার নবীরে অন্য কোন বংশের মধ্যে আগমন করায়েন না আমার এবং আমার সন্তানের বংশের মাধ্যমে আপনার দয়ার নবী মায়ার নবী নূরের নবীরে আগমন করায় কন্যা আল্লাহু আকবার আরে বলতেছে যে আপনার নবীরে যে আগমন করাইবেন আপনার নবীরে আমার বংশের মাধ্যমে আগমন করাইবেন জয় কন্যা সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমার দয়ার নবী মায়ার নবীজির আগমনের কথা আলোচনা করেছেন তারা মিলাদুন নবী করছে জোরে কন্যা সুবহানাল্লাহ মিলাদুন নবী নতুন না পুরান কষ্ট হইতাছে বন্ধুরা রে আমার সকল নবীর কথা আমি বলতে পারবো না লাস্টে ঈসা আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়ে বলে হে আমার কওমের লোকেরা আল্লাহ আমার নবী কইরা বানাইছে কিন্তু আমি নবীগিরি চাই না আমার পরে যে নবী আসবে আমি সেই নবীর উম্মত হতে চাই আমি তোমাদেরকে তাওরাত দিয়া দাওয়াত দিচ্ছি দিনের দাওয়াত দিচ্ছি কিন্তু আমার পরে যেই নবী আসবে স্বয়ং আল্লাহ পাকের কিতাব কুরআনুল কারীম নিয়ে আসবে এ আমার কওমের লোকেরা যার নাম হবে ইসমু আহমদ তার নাম হবে আহমদ আমি যখন দয়ার নবী মায়ার নবী যখন আগমন করবে আমার ধর্মগুলা সব বাদ আমার আলোচনাগুলা সব বাদ সবাই তোমরা ওই নবীর উপর ঈমান আনবা ওই নবীরে ভালোবাসবা তাহলে ঈসা আলাইহিস সালাম ওনার কওমের লোকদেরকে লইয়া মিলাদুন নবী আদায় করছে ঠিক কিনা বলেন মিলাদুন নবী নতুন না পুরান গভীর মনোযোগ একটু গভীর মনোযোগ দেন এ আমার বন্ধুরা বাবারা
আমার নবীজির নূর মুবারক আস্তে 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 যখন খাজা আব্দুল মুত্তালিবের রেহেমের মধ্যে আসলো, যখন আপনার খাজা আব্দুল মুত্তালিবের ফেশানের মধ্যে আসলো, খাজা আব্দুল মুত্তালিব একদিন গেলেন আপনার রাজার দরবারে। রাজার দরবারে যাওয়ার পরে বিশাল বড় হাতের পাল খাজা আব্দুল মুত্তালিব যাচ্ছে, সবচেয়ে একটা বড় হাতি আইসা ওনার সামনে সেজদা দিয়া পড়ে গেছে। এবার খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, হাতি রে, আমি তো জীবনে বহুবার রাজার দরবারে এসেছি, এমন ভাবে কোনদিন তো আমার সামনে আইসা সেজদা দিয়া পড়ো নাই। হাতি, সমস্ত হাতিদের রাজা তুমি, বড় হাতি, তুমি কেন আমার কদমে আইসা সেজদা মাইয়া পইরা গেলা? হাতির জবান আল্লাহ খুইলা দিছে। হাতিটা ডাক দেয়া কয়, ও খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব গো, আপনি তো রাজার দরবারে আর বহুত এসেছেন, আপনারা এমন ভাবে তাজিম করি নাই, সম্মান করি নাই, আজকে কেন সম্মান করতেছি জানেননি? যেই নবীর কারণে আল্লাহ পাক আমরারে হাতি বানাইছে। আমি হাতি দেখতেছি আপনার পেশানির মধ্যে, ওই দয়ার নবী মায়ার নবী আগমন করেছে। এই জন্য দয়ার নবী মায়ার নবীর সেলার জানাইলাম, স্বাগতম জানাইলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি দুনিয়ায় আগমন করে নাই, নবীজির দাদার সামনে হাতে এসে মিলাদুন নবীর আলোচনা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই নূর মুবারক যখন খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে চলে গেছে, খাজা আব্দুল্লাহ যেই দিক দিয়ে যায় মানুষ খাজা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়, যেই দিক দিয়ে যায় মানুষ খাজা আব্দুল্লাহর জন্য পাগল পাড়া হয়ে যায়, মহিলারা পাগল পাড়া হয়ে যায়। বিশাল বড় ঘটনা, সেই কথা আমি বলতেছি না। এবার খাজা আব্দুল্লাহর সাথে মা আমেনার বিবাহ হয়ে গেল। আল্লাহু আকবার। এখানে বড় আলোচনা। মা আমেনা যেই দিন প্রথম রাত্রে খাজা আব্দুল্লাহর ঘরের মধ্যে আসলেন, মা আমেনা বলে, খাজা আব্দুল্লাহর এত সম্মান, খাজা আব্দুল্লাহ মক্কার যেই রাস্তা দিয়ে হেঁটে যায় তার পিছন দিক দিয়ে হাজার হাজার মহিলা লাইন ধরে কাতার ধরে কি তার মধ্যে রয়েছে। আজকে আমি একটু ফ্লো করে দেখব। যেই মাত্র আপনার আব্দুল্লাহ যখন মা আমেনার ঘরের মধ্যে প্রবেশ করলেন, বন্ধুরা রে আমার, মা আমেনা তাকায়া দেখে ওনার ঘরের মধ্যে কোনো লাইট নাই, ঘরটা অন্ধকার নির্বজিত ছিল। যখন খাজা আব্দুল্লাহ ঘরের মধ্যে ঢুকলো, কপাল দিয়া একটা নূরের লাইট বের হয়ে গেছে, ওনার ঘরটা সমস্তটা আলোকিত হয়ে গেছে। মা আমেনা দেরি করে নাই, একটা সুমা মুবারক যখন আপনার খাজা আব্দুল্লাহর পেশানিতে মারছে, এবার মা আমেনা তাকায়া দেখে ঘরের আলো নিভে গেছে, আব্দুল্লাহর পেশানিতে ওই নূর আর নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মা আমেনা যখন ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে ওনার ঘরের মধ্যে 120 হাত লম্বা একজন পুরুষ দেখা যায়। আল্লাহু আকবার। 120 হাত লম্বা পুরুষ। এবার 120 হাত লম্বা পুরুষ ঘরের মধ্যে দাঁড়ায় রয়েছে। মা আমেনা তর করে কাঁপতেছে। এবার ওই 120 হাত লম্বা পুরুষটা ডাক দিয়া কই, মা, ও মা আমেনা, আপনি কাঁদেন না, আপনি চোখের পানি ফেলায়েন না, আপনি ভয় পায়েন না, আমি অন্য কোন মানব দানব না, আমি অন্য কোন খারাপ জিনিস না, তাহলে আপনি কি, আপনার কি পরিচয়? এবার 120 হাত লম্বা পুরুষটা ডাক দিয়ে কয়, মা আমেনা গো, আমি হইলাম আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। ও আদম আলাইহিস সালাম, আপনি কেন আমার ঘরে আগমন করলেন? কেন আমার স্বপ্নে আপনি দেখা দিলেন? এবার আদম আলাইহিস সালাম ডাক দিয়া কই, মা, 340 বছর কাঁদলাম, আল্লাহ দোয়া কবুল করে নাও। আমি যেই নবীর উসিলা নিয়ে দোয়া করার পরে আল্লাহ আমারে মাফ করেছিল,
আজকের রাত্রে আপনার রেহেমে আপনার গর্ভে আগমন করেছে। ও মা আমেনা, এই সংবাদটা দেওয়ার জন্য আপনার ঘরে আমি আগমন করেছি। আল্লাহু আকবার। এইভাবে মা আমেনা বলেন প্রত্যেক মাসে মাসে আমাকে নবীর আয়েশা বলে আমার গর্বে বলে রহমাতুল লিল আলামিন। আর সহ্য বিষয় আমার তো মন বলতেছে না, কারণ দুনিয়ার মায়েরা যখন সন্তান গর্ভ ধারণ করে পেটটা একটু বড় হয়, পেটটা একটু ভারী হয়, শরীরটা একটু ভারী হয়, আমার তো অবস্থা স্বাভাবিক। আমি চিন্তায় পড়ে গেলাম। মা আমেনার ভিতরে বারবার একই প্রশ্ন, গায়েব থেকে আওয়াজ আসলো, মা আমেনা গো, ও মা আমেনা, চিন্তার কোনো কারণ নাই। সবাই বলতেছে আপনার গর্ভে রহমাতুল লিল আলামিন। এইটা সত্য। কেন আপনার গর্ভ বড় হয় না, কেন আপনার পেট ভারী হয় না জানেননি? আপনার গর্ভে যেই নবী আগমন করেছে, ওই নবীজির পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত নূর আলা নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। ও মা আমেনা, আপনি ভয় পায়েন না। আপনার গর্ভে যে নবী আগমন করেছে, এই নবী দুনিয়ার সাধারণ কোন নবীদের মতো না, এই নবী দুনিয়ার কোন সাধারণ মানুষদের মতো না। এই নবী নূরুন আলা নূর। ও মা, নূরের কোনো ওজন নাই। এই জন্য আপনার পেট বড় হয় না, আপনার পেটের মধ্যে বাড়িত্ব অনুভব হয় না। চিৎকার মেরে বললাম না আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি যখন রাত্রে ঘুমাইতে যাই, আমার ঘরের চৌকাঠ থেকে আওয়াজ আসে, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আশ্চর্য বিষয়, আমি যখন গোসল করতে যাই, আমি যখন শরীরের মধ্যে পানি ঢালি, খেয়ে যেন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে, মা আমেনা গো, শরীরের মধ্যে তোমার পেটের মধ্যে বদনি দিয়া জুড়ে জুড়ে পানি ঢাইল না। ও মা, তোমার গর্ভে রহমাতুল লিল আলামিন ব্যথা পাবে। মা, এমন সন্তান তোমার গর্ভের মধ্যে, তোমার রেহেমের মধ্যে তামাম দুনিয়া ওনার সমান হবে না। মা গো, পানি তুমি ডালো, আস্তে আস্তে ডালো। যেই দিকে মা আমেনা হাঁটতে যায়, ও মা আমেনা জোরে জোরে হাঁটাহাঁটি করিও না। শুইতে গেলে কাত হয়ে শুইও না, পাকা হয়ে শুইও না। তোমার গর্ভে রহমাতুল লিল আলামিন ব্যথা পাবে, দুঃখ পাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। মিলাদুন নবী ছিল কি ছিল না? গভীর মনোযোগ বন্ধুরা রে আমার, ও আমার খাদরাইল নূরুন আলা নূর সুন্নি যুব সংগঠনের যুবক ভাইরা গো, আমার দয়ার নবী মায়ার নবীর মা যখন কুয়া থেকে পানি আনতে যায়, পানি অনেক নিচে, নুইয়া নুইয়া বালতি দিয়া পানি বুড়াইয়া কলসি বুড়াইয়া আনতে হবে। মা আমেনা যখন দয়ার নবী মায়ার নবীর গর্ভে রাইখা যখন কুয়ার পারে পানি আনতে যায়, পানির জবান খুলে যায়, কুয়ার ভিতর থেকে পানি ডাক দিয়া বলে, মা, ও মা আমেনা, আপনি বাঁকা হইয়েন না, আপনি নিচু হইয়েন না, আপনি নিচু হইয়া পানি নিতে হবে না, আপনি সোজা হইয়া দাঁড়াইয়া থাকেন। আমরা কূপের পানি আপনার হাতের মধ্যে লেগে যাব। আল্লাহু আকবার।
মা আমেনা বলেন আশ্চর্য কারবার, আমি যখন রাস্তা দিয়ে বের হইলাম গাছপালা দুই সাইডের গাছপালাগুলি মাথা নোয়া আমার কদমের মধ্যে পইরা যায়। আচ্ছা কোন তো আপনি যদি দিনের বেলা হোক অথবা রাত্রের বেলা হোক আমাদের খাদরের থেকে বিজয়নগর যাবেন, রাস্তা দিয়ে হাটের দুই পাশের গাছ যদি মাথা নোয়া আপনার সামনে পইরা যায়, আপনি কি জায়গা দাঁড়ায় থাকবেন? এই সব না জানি জিন বলতে আসল করতেছে, ঠিক কিনা বলে? একটা দৌড় মারবেন পিছন দিয়ে, মা মেলাও এমন ভাবে দৌড় মারছে, এবার গাছের জবান খুলছে, কন্যা আল্লাহু আকবার। গাছে মিলাদুন নবী করে, পশু পাখি মিলাদুন নবী করে, কি করে না, গাছগুলি ডাক দিয়া কই মা আমেনা গো, আপনি ভয় পায়েন না, আপনি ভয় পায়েন না, আপনার গর্বে রহমাতুল লিল আলামিন। আমরা মাথা নোয়া নোয়া ওই নবীর তাজিম করে সম্মান করে, মা পিছন দিক দিয়ে যায়েন না, সামনের দিকে আসেন। আমরা বিজ্ঞ তরুণতা সেই নবীকে তৈরি না করলে আমাদেরকে আল্লাহ তৈরি করতো না। এই নবীর গোলামি বানায়া, গোলাম বানায়া আমরারে পাঠাইছে গোমাও। আমরা নবীর আহলান সালাম মিলাদুন নবী পালন করি, আপনি সামনে আসেন, আপনি ভয় পায়েন না। আমরা বিজ্ঞ তরুণতা নবীর কদমে সালাম জানাবো, কন্যা আল্লাহু আকবার। মিলাদুন নবী নতুন না পুরান? আর একটু সামনে গেল, দুই পাহাড় থেকে একটা বাঘ আর একটা হরিণ, দুই পাহাড় দিয়ে দুইটা লাফায় লাফায় আসতে, মা না পিছন দিক দিয়ে দৌড় মারছে, দুইটা বাঘে আর হরিণের জবান খুইলা গেছে, ডাক দিয়া কয় আমেনা গো, ও মা আমেনা, আপনি পিছন দিক দিয়ে যায় মাও। আমরা বাঘ হরিণ তৈরি হইতাম না যদি দয়ার নবী মায়ার নবী আগমন না করতো। ও মা আপনি দাঁড়ান, আমরা দয়াল নবী মায়ার নবীর সম্মান করব। আমরা নবী আগমন করতেছে, মিলাদুন নবী পালন করব। আপনি পিছনে যায়েন না, আপনি সামনে দাঁড়ান। আমেনা কই বাঘের মুখে হরিণের মুখে মানুষের মতো কথা শুনি না, আমি দাঁড়াইয়া গেলাম। এবার বাঘ আর হরিণ আইসা আমার সামনে বৈশা বৈশা আমাকে তাজিম করতেছে, সম্মান করতেছে, মারহাবা মুবারকবাদ আহলান সালাম জানাইতেছে। তাহলে বোঝা যায় আমার নবীজির আগমনের কথা বন জঙ্গল আর হরিণে বাঘেও করেছে। কন্যা আল্লাহু আকবার। কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? বন্ধুরা রে আমার, খাজা আব্দুল মুত্তালিব মা বানাকে মা ডাকতো, মা মা কি ডাকতো? মা। মা ছাড়া কোনোদিন ডাকে নাই, মা বলে ডাকতেন। কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, মা ডাকতেন মা। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই মা, ও মা তোমার মনটা বেজার কেন? মা গো আমি বুঝেছি দিন গনায় আসছে, আমার 4 মেয়েকে তোমার খাদেমা বাড়াইয়া দিলাম, আরো যদি খাদেম লাগে খাদেম দিব, আরো যদি চাকর লাগে চাকর দিব। ও মা এরপরে তোমার মনটা বেজার কেন? মা বুঝেছি যদিও সব দিতে পারি আমি তো আব্দুল্লাহ দিতে পারবো না, এই জন্য তোমার মন বেজার বেজার করিও না। ও মা তোমার গর্ভ থেকে যে সন্তান আগমন করতেছে উনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। কন্যা আল্লাহু আকবার। খাজা আব্দুল মুত্তালিব ওনার পুত্রবধূকে মা ডাকতেন। কি ডাকতেন? মা মা। বন্ধুরা রে আমার, আমরা যারা শ্বশুর শাশুড়ি আছি, বউকে যদি পুত্রবধূরে যদি আমরা নিজের মেয়ের মতন মনে করে নিতে পারি, নিজের মেয়েকে অন্যত্র বিয়ে দিয়েছি আর অন্যের মেয়ে নিজের ঘরে এনেছি, পুত্র বউটারে যদি মা বলে ডাকেন, নিজের মেয়ের মতন যদি ভালোবাসেন, আপনার সংসারে ঝগড়া হবে না, দ্বন্দ্ব হবে না, কথা হবে না। আপনার অন্যের মেয়েটা আপনার পুত্রবধূটাকে শ্বশুর শাশুড়ি যদি নিজের মেয়ের মতন দেখতে পারে, এই ফ্যামিলির মধ্যে সুখ থাকবে, শান্তি থাকবে, কারণ ওই মেয়েটা শ্বশুর শাশুড়ির বাপ মার মতন আদর করবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আজ আব্দুল মুত্তালিব কই মা কি অবস্থা? ও বাবা আজকে মনে হয় আসতে পারে। কন্যা আল্লাহু আকবার। খাজা আব্দুল মুত্তালিব বলেন আমি বাহিরে দাঁড়ায় রইলাম। ও মা
চিন্তা করার কোনো কারণ নাই। এবার মা আমেনা ঘরের মধ্যে, উনার ঘরের মধ্যে খাদেম হিসেবে নবীজির ফুফু আম্মা 4 জন। আল্লাহু আকবার। রাত্র যখন 1টা বাজে, কে যেন নূরের লাইট লয়া, আলো লয়া ঘরের মধ্যে ঢুকছে। মা আমেনা ডাক দিয়ে কয়, আপনি কে? আমার ঘরের মধ্যে অন্ধকারের ঘরে আপনি লাইট নিয়ে ঢুকছেন, আলো নিয়ে ঢুকছেন। ওই মহিলা ডাক দিয়ে কয়, আমেনা আমারে চিনবা না? আমি হইলাম হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী, আমি হইলাম তোমারও মা, তামাম দুনিয়ার সবার আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আরেকজন মহিলা আপনার নূরের লাইট নিয়ে আগমন করছে, যার নাম হচ্ছে হযরতে আসিয়া। কি নাম? আসিয়া। আসিয়া ঈশা মা আমেনাকে সুন্দর করে ডাকতেছে, আম্মা, ও আম্মা, আমারে চিনেন না? আমি হইলাম হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী। মা আমেনা ডাক দিয়া কয়, হাওয়া আলাইহিস সালাম তো আমাকে সুন্দর করে নাম ধরে ডাকলো, আপনি কেন আমারে আম্মা বইলা ডাকতেছেন? হাজার ওই আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মা, যদিও আমার স্বামী ছিল ফেরাউন, ফেরাউনের সাথে আমার একদিনও ঘর সংসার হয় না, 100 বছর তার সাথে আমার বিবাহ বন্ধন ছিল। ও মা, একদিনও তার সাথে আমার ঘর সংসার হয় না। আমার আল্লাহ বিবাহের আগে আমাকে জানিয়ে দিয়েছে, আমি স্বপ্নে দেখেছি রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে আজকে আপনার গর্ভ থেকে যে নবী আগমন করবে, ওই নবীরে আমার স্বামী বানাবে, আমি ওনার স্ত্রী হব গো মা। এই জন্য আপনারে আমি মহব্বত করে আম্মা ডাকলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এরপরে আরেকজন আসলো হযরতে হাজেরা আলাইহিস সালাম, এরপরে হযরতে মরিয়ম আলাইহিস সালাম। উনি আয়েশা সুন্দর কইরা আম্মা ডাকতেছে, ও মরিয়ম আলাইহিস সালাম। আসিয়া আম্মা ডাকলো এক কারণে, আপনি আবার কোন কারণে আম্মা ডাকলেন? ওই মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে কই, ও আম্মা, দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই, আমি স্বামী কি জিনিস বুঝি নাই, স্বামীর সুখ আদর ভালোবাসা আমি পাই নাই। আজকে যেই নবী আগমন করবে, ওই নবীকে হাসরের ময়দানে নবীর সাথে আমার বিবাহ দিবে আল্লাহ। এই জন্য আপনি আমার শাশুড়ি আম্মা, আপনারে আমি আম্মা ডাকলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। 4 জন মহিলা। কয়জন মহিলা? জান্নাত থেকে আয়েশা। এবার তারা দাঁড়ায় রইছে। মা আমেনা কয়, আপনারা বসেন। গভীর মনোযোগ। মা আমেনা কয়, আপনারা বসেন। 4 জন মহিলা ডাক দিয়ে কয়, মা আমেনা গো, ও মা আমেনা, আমরা তো এমনি এমনি আপনার ঘরে আসি নাই, আপনার গর্ভে রহমাতুল লিল আলামিন সুবে সাদেকের টাইমে আগমন করবে। আমাদেরকে আল্লাহ পাক পাঠাইছে মিলাদুন নবী করার জন্য। নবীর আগমন হবে কথা জানানোর জন্য, নবীকে রিসিপশন করার জন্য, নবীকে সম্মান দেওয়ার জন্য, তাজিম দেওয়ার জন্য। ও মা, সম্মান তো বৈশা বৈশা হয় না, সম্মান তো দাঁড়ায়া দাঁড়ায়া করতে হয়। আমরা বসবো না, আমরা দাঁড়ায়া দাঁড়ায়া মিলাদুন নবী পালন করব। জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। আল্লাহু আকবার। জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে। বাবারে ঘুমাই গেছে। আর কন্যা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আর জোরে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এহে দয়াল নবীর
আগমনে, নূর নবীজির আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে। মা আমেনা বললেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা, কন্যা আল্লাহু আকবার। মা আমেনা বললেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা মাখা দুনয়ন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। বলেন না, উল্লাসে মাতিয়া উঠে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, নূর নবীজির আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে। এদিকে জায়গা আছে, আপনারা এদিকে চলে আসেন। উল্লাসে মাতিয়া উঠে। সবাই বলেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, নূর নবীজির আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, কন্যা আল্লাহু আকবার। আপনাদের কাছে খারাপ লাগতেছে? বন্ধুরা রে আমার, আমি যখন গতকাল সিলেট জগন্নাথপুর, আপনার বিশ্বনাথ জগন্নাথপুরে যখন এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে টান দিলাম, প্রায় 5 থেকে 6,000 লোক হবে, তখন তারা বলতেন হুজুর ওয়াজ আর চলবে না, আজকে শুধু নাচ চলবে। আল্লাহু আকবার। অনেকে বকশিশ দেওয়া শুরু করলাম, বললাম না আমার আলোচনা শেষ করতে হবে। আল্লাহু আকবার। এই নাতে রাসূল ভালো লাগে কি লাগে না? 4 জন মহিলা, কয়জন মহিলা? মা মেনা করে 4 জন মহিলা আগমন করছে। বন্ধুরা রে আমার, অনেকে আজকে আমরা বুঝি না, না বুঝাতে যেমনি মনে চাই কথা বলি। আপনি আমার দয়াল নবী আগমন করেছে কি অবস্থায়? পোশাক পরা অবস্থায়, কাটনা করা অবস্থায়, ঠিক কিনা বলেন? দলিল আমার নবীজি নিজেই বলেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইস্তু মালবুসান ওয়া মাকতুনান। আমি নবীজি আগমন করেছি পোশাক পরিত অবস্থায়, সুন্নতে কাটনা করা অবস্থায়। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মুফতি, মুহাদ্দিস, মাওলানা, তারা কি আপনার পোশাক পরিত অবস্থায় মায়ের গর্ভ থেকে আসছে? কাটনা করা অবস্থায় আসছে? তাহলে কেমনে বলে নবী আমাদের মতো ডাইরেক্ট যে বলে ফেলে, ওই সময় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার আপনার নবী আমরা দুনিয়ার জমিনে যেইভাবে আগমন করি সেইভাবে আগমন করে নাই। পোশাক পরিত অবস্থায়, খাতনা করা অবস্থায়। মা আমেনা বলে, আমি হঠাৎ করে দেখলাম আমার নাভির নিচ দিয়া একটু ফাটল হইয়া একটা নূরের পুতুলি বের হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। মা আমেনা বলেন, দুনিয়ার মহিলারা যখন সন্তান জন্ম দেয় 3 ঘন্টা 4 ঘন্টা মারা অজ্ঞান থাকে। কত মাস সন্তান জন্ম দিতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার প্রসব বেদনা হইল না, যন্ত্রণা হইল না। আমি হঠাৎ করে সাথে সাথে দাঁড়ায়া গেলাম, দাঁড়ায়া দেখতেছি নূরের টুকরাটা সেজদায় হইয়া আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। সেজদায় পড়া কথা বলতেছে, ডাক দিয়া কয়, উম্মে হানি রে, হে সুফিয়া, দেখ না আমার সন্তানটার কি হয়েছে। সন্তান দিয়ে আগমন কইরে মানুষের মতন, বড় মানুষের মতন কথা বলে। ও ভাবি, আপনি চিন্তা করেন না। এবার সুফিয়া বলেন, আমি দেখি আমার বাতিজা কি বলে। এবার তার কানটা নবীজির জবান মুবারকের মধ্যে লাগাইছে। এ আমার খাদরাইলের বাবারা, বন্ধুরা, ভাইরা গো, এই নবী যে কেমন দরদি, উম্মতের খান্ডারি। এবার সুফিয়া শুনতেছে নবীজি একটা আরবি বাক্য বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। এই সুফিয়া যে ডাক দিয়া কই, ভাবি চিন্তার কোনো কারণ নাই। আমার বাতিজা করবে থাকতে
যে আপনি আলামতগুলো পেয়েছেন। ও ভাবি, যখন আমার বাতিজার জবানে আমি কান লাগাইলাম, বাতিজা অন্য কোনো শব্দ বলে নাই, কারণ নাম ধরে কান্নাকাটি করে নাই। বাতিজা যে নবী হবে এই উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্দে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। জোরে কন্না আল্লাহু আকবার। মায়ে মানা ডাক দিয়া কই, হে আমার ঘরের মধ্যে যারা আছো জান্নাতি মহিলারা, আমার সন্তানদের আমার কুলের মধ্যে দাও। কে যেন বলতেছে, মা এখন তোমার সন্তানরে কুলে নিতে পারবা না, তোমার সন্তানরে জিবরাইল ফেরেশতা সাদা কাপড় দিয়া পেছায়া সাদা কাপড়ের ভিতরে লইয়া, তোমার সন্তান তো এক জাহানের নবী না। আল্লাহ তো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মা, তোমার সন্তান হইল তামাম আলমের রহমত, তোমার সন্তান হইল তামাম আলমের নবী। তোমার সন্তানদের দেখার জন্য তামাম আলমের গাছ তরুণতা মানুষ যাবতীয় জীব জন্তু সবাই পাগল পারা হয়ে আছে। একটু অপেক্ষা করো গো মা, তোমার সন্তানকে জিবরাইল ফেরেশতা কিছুক্ষণের মধ্যে তামাম দুনিয়ার সকল সৃষ্টি কুলটে দেখায়া আবার তোমার মধ্যে তোমার ঘরের মধ্যে আগমন করাইবে। জোরে কন্না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। সবাই হাতটা উঠায় নারা দিয়ে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে, জবান খুলে, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতিগুলি পাবি বারে বার, কবে জানি দেখতে পাবো রোজা তোমার। বলেন মদিনার স্মৃতিগুলি পাবি বারে বার, কবে জানি দেখতে পাবো রোজা তোমার। চোখের জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলেন না চোখের জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলে, যুবক ভাইয়ের আওয়াজ হবে, ভুলে যেতে চাইলে। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, তোমার জন্ম আশিকদের মনে বেতার পাহাড়। ঠিক কিনা বলেন? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, তোমার জন্ম আশিকদের মনে বেতার পাহাড়। প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, বলেন না প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা। মদিনা জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলে, বলেন না ভুলে যেতে চাইলে। বন্ধুরা রে আমার, চারজন জান্নাতি মহিলা ঘরের মধ্যে, দরজার মধ্যে এবার মিকাইল ফেরেশতা দাঁড়ায় রয়েছে। কাজা আব্দুল মুত্তালিব সকাল হয়ে গেছে, কাবা ঘরের সামনে যায় দেখে কাবা ঘরটা দিয়ে সেজদা মাইরা মা আমানার ঘরের দিকে ঝুঁকে রয়েছে। মনে হয়ে গেছে পাদ্রিনা বলছিল যে এই দিন আমার নাতি আগমন করবে, কাবা ঘরটা ঝুঁকা মা আমানার ঘরের দিকে থাকবে। এবার সিরাতে ইবনে হিশাম আপনার বেতায়াওয়ান নেহার মধ্যে লেখে, কাবা ঘর একদিন নয়, দুই দিন নয়, 3 রাত 3 দিন, একবার নিচু হয় আরেকবার উপর হয়, একবার নিচু হয় আরেকবার উপর হয়। এইভাবে আমার দয়ার নবী মায়ার নবীর মিলাদুল নবী পালন করেছে। জোরে কন্না আল্লাহু আকবার।
এবার কাজী আব্দুল মুত্তালিব গেছে মা আমেনার ঘরে যায়া দেখে বিশাল বড় পুরুষ। এই তুমি কে? আমার বৌমার ঘরে তুমি কে? তুমি কোথা থেকে আসলা? আমার বৌমার ঘরে এই টাইমে তুমি কে? আমি তোমার জেডা। তুমি আবার কেডা? তুমি কইনে আমার বৌমার ঘরে বের হও। না বের হব না, রাস্তা ছাড়ে না। এবার কাজী আব্দুল মুত্তালিব তারে ধাক্কা দিলেন, এর কোনো শোনে না। কাজী আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, এ আমার সন্তানেরা আয় আয় দৌড়ায় আয়, দেখ তোরা বাতিজা গমন করছে, ঘরের মধ্যে যেন কে বীর পালোয়ান তোদের বাতিজারে মনে হয় নিয়ে যাইতেছে। এবার সবাই আসতেছে। কাজী আব্দুল মুত্তালিব এর যত সন্তান ছিল আপনার আবু তালেব, আবু লাহাব, এমন ভাবে আব্বাস সহ এমন ভাবে আপনার যারা ছিল সবাই আপনার দৌড়ে আসতেছে। তুমি কে কথা বলে না, তাকে শোনাইতেও পারে না। লাস্টে নবীজির চাচা, ছোট চাচা হারেস ডাক দিয়ে কয়, ভাই তোমার কি পরিচয়? মিকাইল ফেরেশতা কয়, ও নবীর চাচারা আমারে চিনবেন না, আপনাদের বাতিজা তো সাধারণ বাতিজা না, আপনাদের বাতিজা আগমন করেছে। আমি মিকাইল ফেরেশতা দরজায় দাঁড়ায় আছি, আপনারা গরিবিকা বাতিজা দেখবেন না, মন খারাপ হইবে। ফেরেশতা জিবরাইল আপনাদের বাতিজারে লইয়া গেছে তামাম দুনিয়া দেখাইবার জন্য। আপনাদের বাতিজা এই এলাকার নবী না, আপনাদের কাউমের নবী না, আপনাদের বাতিজা হইল তামাম আলমের নবী। আপনাদের বাতিজারে ফেরেশতারা হয়ে গেছে তামাম আলম দেখাইবার জন্য। আমি ফেরেশতা মিকাইল দরজায় দাঁড়ায়া রইলাম। যেই মাত্র আপনার বাতিজাকে ঘরের মধ্যে জিবরাইল নিয়ে যাবে, আমি এখান থেকে চলে যাব। কন্যা আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে মিকাইল ফেরেশতা চলে গেল। এবার ঘরের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব ঢুকছে। আমার দয়ার নবী মায়ার নবীর দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে বলতেছে, সাদা কাপড়ে বেছানো দেও আমার নাতিরে আমার খুলে দাও। খাজা আব্দুল মুত্তালিব কত আনন্দ, আপনার ছেলের ঘরের নাতি পায়া কত আনন্দ। নাতিকে বাহিরে নিয়ে চেহারার দিকে তাকায়, হঠাৎ করে আবার আকাশের সূর্যের দিকে তাকায়, বারবার সূর্যের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। নবীজির চাচা আমির হামজা ডাক দিয়ে কই, বাবা আপনি বাতিজার দিকে একবার তাকান, সূর্যের দিকে আরেকবার তাকান, কি কারণ? ডাক দিয়া কই, আমির হামজারি, ও আমির হামজা, আমি কি দেখি জানোস নি? আমার নাতির চেহারা এত সুন্দর আমি দেখতেছি। আমি যখন সূর্যের দিকে তাকাই, সূর্যের মধ্যে একটা কালো দাগ দেখা যায়, একটা কালিমার চিহ্ন দেখা যায়। আমার কি নাতি আগমন করেছে, এই নাতির চেহারার মধ্যে কোনো চিহ্ন নাই। আমি দেখতেছি সূর্যের চাইতে, চন্দ্রের চাইতে আমার নাতি বড় সুন্দর। আল্লাহু আকবার। এবার ফুলের মধ্যে নিচে বড় আনন্দে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে। এবার নবীজির চাচা আবু তালেব ডাক দেয়া কই, বাবা আমার বাতিজার জন্য 20টা উট আমি রেডি কইরা রাখছি, 20টা উট জবাই কইরা মানুষকে খাওয়াবো। আমার বাতিজা যে আগমন করেছে, এমন ভাবে আবু তালেব বলে, এমন ভাবে আমির হামজা বলে, আমি অনেক টাকা পয়সা রেখেছি আমার বাতিজার জন্য খরচ করব। আরেস বলে, ও বাবা আমার বাতিজার জন্য আমি অনেকগুলা সম্পদ রেখেছি, এইগুলা মানুষের মধ্যে বন্টন করে দিব। কাজা আব্দুল মুত্তালিব চোখের পানিগুলি হাউমাউ করে চারতেছে আর কাঁদতেছে, হাউমাউ করে কান্দে। এমন সময় আবু লাহাব ডাক দিয়ে কয়, ও নবীর দাদা আপনি কেন কান্দেন? বাতিজা আগমন করছে শুই না, হাতের আঙ্গুল দিয়ে ইশারা কইরা দাসীটারে আজাদ করে দিছি। সুয়াইবা দাসীটা অনেক সুন্দর, দাসীটারে আমার বাতিজার জন্য দান করে দিলাম। আর যদি দাসী লাগে 20টা দাসী রেডি কইরা রাখছি, আপনি কেন কান্দেন? আব্দুল মুত্তালিব আরো বেশি করে কান্দে। ডাক দিয়া কই, বাবা গো বাতিজার আগমনে আমরা সবাই খুশি হইয়া অনেকে অনেক কিছু দান করব, মানুষকে খাওয়াবো, মানত করেছি, নিয়ত করেছি, আপনি কেন কান্দেন? এবার খাজা আব্দুল মুত্তালিব কান্দে আর বলে, বাবারা রে তোরা
তোরা চাচা হইয়া আজকে আমার নাতির জন্য তোরা কত সম্পদ বরাদ্দ কইরা রাখছস, তোরা কত উট বরাদ্দ কইরা রাখছস, তোরা কত টাকা পয়সা বরাদ্দ কইরা রাখছস। আজকে যদি রে আমার আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার নাতির বাবা থাকতো, তার জন্য নিজের কলিজাটা ছিঁড়ে দিত আর মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া বলতো আমার ছেলে রহমাতুল লিল আলামিন আগমন করেছে। বন্ধুরা রে আমার, নবীজির দাদা ওই সময় বেশি বেশি করে কাঁদছে, কারণ নবীজি আগমন করেছে, বাবা নাই। যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে তারা বুঝে বাবা কেমন জিনিস। আজকে যদিও আমি আপনারা হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছি, আজকে 24 তারিখ রাত্র, গত বছর এই 24 তারিখ রাত্র যখন জুমার নামাজ পড়াইলাম, ঢাকা থেকে বাড়ি এসে ঘুমাইলাম, রাত্রের 11টা 12টা বাজে খবর পাইলাম বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বেদনা কিন্তু অন্তরে জ্বলতেছে, এই তারিখে বাবা বিদায় হয়ে গেছে। আমার নবীজির আগমনের সময় খাজা আব্দুল মুত্তালিবের খাম্বা বাবার কথা মনে হওয়া, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই আলোচনা শুনলে বাবা হারা সন্তানগুলি চোখে পানি ধরে রাখতে পারে না। ও আমার খাদরাইনের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মনটাকে একটু নরম করেন। যাদের আব্বা নাই আম্মা নাই, তাদের চেহারাগুলি মনে কইরা মাহফিলে বসেন, তাদের চেহারাগুলি মনে কইরা চোখের পানি ছাড়ে। আজকের মাহফিলকে জরিয়া বানায়া আব্বা আম্মার খবরের আজাব আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আয় বলেন, পারে কি পারে না? বন্ধুরা রে আমার, কষ্ট হইতেছে? আমি কি কাউকে মন্দ বলেছি? গালাগালি? গভীর মনোযোগ। মা আমেনা কয় আমার সন্তান দে, আমার কুলে দে। মা সন্তান কুলে নইলে কলিজা জোড়াই, ঠিক কিনা বলেন? এবার আমার নবীকে দুধ পান করাবে। গভীর মনোযোগ। কি পান করাবে? কি পান করাবে? দুধ পান করাবে। আমরা তো দুনিয়ায় এসে খাবার লেগে পাগল হয়ে যাই, ঠিক কিনা কোন? আমার নবীরে দুধ পান করাবে। আমার নবীকে যখন দুধ আপনার সামনে নেওয়া হলো, আমার নবী যে আল্লাহ পাকের প্রশংসা করে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার তাইয়িবান মুবারাকান, আল্লাহ পাকের প্রশংসা করে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হামদান কাসীরান তাইয়িবান। আমরা কই আশ্চর্য কারবার, আমার সন্তান দেখি জিনে ধরলো নাকি ভূত ধরলো নাকি? আমার সন্তান দুধ পান করবে কি বলে, এই কি বলে? এবার আমার দয়ার নবী মায়ার নবী আরবি ভাষায় বলতেছে, আল্লাহ জান্নাতের মধ্যে আমারে নাজ নিয়ামত খাওয়াইছো, মার গর্ভে তুমি নাজ নিয়ামত খাওয়াইছো, এবার দুনিয়ায় পাঠাইলাও, আমি এখন নাজ নিয়ামত পান করব। আমার সামনে দুধ, আমি শুনেছি আমারে তুমি আল্লাহ শিখাইয়া দিছো, দুধ নাকি জান্নাতের মধ্যে দুধের নহর হবে, দুধ নাকি জান্নাতি বান্দারা পালন করবে। আল্লাহ গো, আমি নবী দুধ পান করব না যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াদা না দিবেন। আমার উম্মত যারা হবে তাদেরকে যদি আপনি জান্নাতের মধ্যে দুধ পান না করান, তাদেরকে আপনি যদি দুধ পান করাইবেন, এই শর্ত যদি আমারে দেন, তাদেরকে যদি জান্নাতের নহর থেকে দুধ পান করান, তাহলে আজকে আমি নবী দুধ পান করব, নতুবা আমি নবী দুধ পান করব না। কেমন নবীর উম্মত হইলাম, সেই নবী দুনিয়ার জমিনে আইসা খাবার খাবে, দুধ পান করবে, দুধ পান করে নাই। আপনি আমার শান্তির কথা, উম্মতের শান্তির কথা, উম্মত জান্নাতের নহর পান করবে, এই চিন্তায় আল্লাহর দরবারে কাঁদে। সেই নবী আমরার জন্য পাগল, আমরা ওই নবীর পাগল হতে চাই না। সবাই বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ, আরে কোন না, আমার পাগল মন সারাক্ষণ, আমি দিবানিশি আশায় থাকি, দিবানিশি আশায় থাকি, দিদার যদি মিলে
আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে আল্লাহু আকবার হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে এই ওদমের মনের দুয়ার এই ওদমের মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন বন্ধুরারে আমার কষ্ট লাগতেছে এবার আমার দয়ার নবী মায়ার নবীজি আগমন করেছে কাবাও মিলাদুন নবী করেছে সবাই মিলাদুন নবী করেছে মিলাদুন নবী নতুন না পুরান আমার আপনার নবীও মিলাদুন নবী করেছে আমি হাশিমি বংশে আমি কুরাইশ বংশে শ্রেষ্ঠ নবী আগমন করেছি এটা মিলাদুন নবী জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরারে আমার নবীর আগমনের সময় যে কথা হয়েছে এগুলো তো বলতে 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 রাত শেষ হয়ে যাবে এরপর শেষ হবে আমি বলতেছি মিলাদুন নবী নতুন না পুরান আসল আমার নবীজি মিলাদুন নবী করেছে নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি মিলাদুন নবী করছে কি করে নাই উনি বলেন আমান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন কেউ যদি মিলাদুন নবীর পারপাসে 1 দিরহাম খরচ করবে ওই ব্যক্তিটা কানা রাফিকি ফিল জান্নাহ আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে নবীজির সাহাবী মিলাদুন নবী করছে কি করে নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কেউ যদি মিলাদুন নবীর পারপাসে 1 দিরহাম খরচ কইরা মিলাদুন নবী করলো সে যেন ফাকাত আহিয়া আল ইসলামকে জিন্দা করলো জোরে কন্যা সুবহানাল্লাহ মিলাদুন নবী নতুন না পুরান আসুন সাহাবী যুগের পরে হলো তাবির যুগে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমার কাছে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো ওই স্বর্ণ মুদ্রাগুলি আমি মিলাদুন নবীর পারপাসে খরচ কইরা দিতাম জোরে কন্না আল্লাহু আকবার ঈদে মিলাদুন নবী পালন করে খুশির কারণে বলেন ঈদে মিলাদুন নবী পালন করে খুশির কারণে ঈদে মিলাদুন নবী পালন করে বনের পশু দেখে বলে আরেক পশুকে বলেন বনের পশু দেখে বলে আরেক পশুকে আজ রাতে দয়ার নবী তাশরীফ আনলেন মা আমেনার কোলে ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে বলেন ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে কন্যা আল্লাহু আকবার শুধু তাই নয় আমার নবীর আগমনে পশু পাখি আপনার উট বকরি গরু তারাও মিলাদুন নবী করছে করে কি করে নাই নবীজি আগমন করছে পরের দিন রাকালেরা যায় বকরি ছাড়তে তাকায়া দেখে এক বকরি আরেক বকরির সাথে কথা বলে এবার উটের রাকালরা যায় উট ছাড়তে এক উট আরেক উটের কথা বলে এবার যায় দুম্বা ছাড়তে এক দুম্বা আরেক দুম্বার সাথে কথা বলে কি আশ্চর্য ব্যাপার তোমাদের কি হয়েছে তারা জবান খুইলা বলে রাকালেরা রে আজকে আমাদেরকে জঙ্গলে নিলে আমরা ঘাস খাবো না আজকে রহমাতুল লিল আলামিন আগমন করেছে আমরা নবীর আগমনে মিলাদুন নবী পালন করব জোরে কন্যা আল্লাহু আকবার কি সমস্যা অসুবিধা আছে ওটা বসাইতেছে হুজুর তো যত সময় চলে আসবে এই জন্য আমি অনুরোধ করব আমরা বসে যাই আর ওইদিকে জায়গা আছে আমি পরিবেশটা সুন্দর করলাম হুজুর আয়েশা 2 থেকে 3 ঘন্টা আলোচনা করব কষ্ট হইব আমি বলতেছিলাম মিলাদুন নবী নতুন না পুরান
এবার তাবিরও করছে কি করে নাই? তাবির করে আসছে আইয়ামে কারামরও আপনার মিলাদুন নবী করছে কি করে নাই? যেমন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী প্রত্যেক বছর গরু জবাই কইরা মিলাদুন নবী করত। হঠাৎ এক বছর গরিব হয়ে গেছে, গরু জবাই করতে পারে নাই, ছানা ফুল দিয়া মিলাদুন নবী করছে। মানুষকে তাবারক খাওয়ায়া ঘরের মধ্যে যাইয়া শুয়া কান্দে, আহারে এই বছরের মিলাদুন নবীটা যদি শেষ মিলাদুন নবী হয়ে যায়, আমি তো বড় কইরা করতে পারলাম না। আমার মিলাদুন নবী দয়ার নবী মায়ার নবী কবুল করছে কি করছে না, কবুল করছে কি করছে না, এই বইলা কান্দে। কান্দতে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তার ঘরটা আলোকিত হয়ে গেছে, নূরান্বিত হয়ে গেছে। এবার ডাক দিয়া কই, আপনি কে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, আপনি কে? আপনার নবী ডাক দিয়া কই, হে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আমারে চিনস না? সেই নবীর প্রেমে মিলাদুন নবীর মাহফিল কইরা সন্তুষ্টি হইল কি হইল না? আমি নবী কবুল করলাম কি করলাম না? এই জন্য তুমি বিছানার মধ্যে শুয়ে কান্দো। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমি দয়ার নবী মায়ার নবী তোমার ঘরে আগমন করে দিয়েছি। আল্লাহু আকবার। মিলাদুন নবীর মাহফিল করে মহব্বত দেখাইছে, আমার নবীজির আগমন হয়েছে। জয় কন্যা সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে? কষ্ট হইতেছে? বন্ধুরা রে আমার, আজকে থেকে 500 বছরের আগের কথা বা 200 বছরের আগের কথা, ঢাকা আলিয়ার একজন হেড মুহাদ্দিস ছিল, নাম হলো হাবিবুর রহমান। কি নাম? হাবিবুর রহমান। আমি আপনার যে ঢাকা আলিয়া থেকে কামেল দিয়েছি, ওই ঢাকা আলিয়াতে বিশাল বড় একটা লাইব্রেরি আছে, কিতাবের ঘর আছে, বিশাল বড় একটা ঘর। ওই ঘরের মধ্যে চামড়ার কিতাব আছে, কাগজের লেখা কিতাব আছে, বিশাল বড় বড় কিতাবগুলো আছে। আপনার ওই লাইব্রেরিতে আমি ঢুকলাম, ঢুইকা তালাশ করতে আরম্ভ করলাম। আমার কোনো বই পছন্দ হয় না। হঠাৎ করে দেখতেছি ছোট্ট একটা বই দেখা যায়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আমি এই বইটা আমার নামে এন্ট্রি করাই আমি বইটা নিলাম। বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। বইটা লিখেছে পাকিস্তান পিওতে, যিনি আপনার ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন হাবিবুর রহমান, ডক্টর হাবিবুর রহমান। ওনাকে আপনার একজন মুরব্বী পাকিস্তান পিওতে পশ্চিম পাকিস্তানে দাওয়াত দিয়ে নিয়েছিল মাহফিলের মধ্যে, কনফারেন্সের মধ্যে। এবার উনি পশ্চিম পাকিস্তানে গেলেন। পশ্চিম পাকিস্তানে যাইয়া মিলাদুন নবীর দিনে মাহফিল, উনি তো ভাবছে মিলাদুন নবীর আলোচনাই করতে হবে। আমার নবীজির আগমনে কি কি হয়েছে এইগুলা তিনি আলোচনা করলেন। আমার নবীর শান, আমার নবীজির গুণগান আলোচনা করলেন। কিন্তু বাতিলরা সহ্য করলো না। উনি যখন স্টেজ থেকে নামলেন, সাইডে নিয়ে ওনার জিহ্বাটা কেটে দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই মাওলানা, সব মিথ্যা কথা বলছো, সব মিথ্যা কথা বলছো, এগুলা কোরআন হাদিসে নাই। এরকম লোক বাংলার জমিনে আছে কিনা নাই বলেন? আছে কিনা নাই বলেন? এতগুলা দলিল আদিল্লাহ কোরআন থেকে দেওয়ার পরেও মিলাদুন নবী নতুন না, এই পুরান না, এটা নতুন বানায়া লইছে। জোরে কন নাউজুবিল্লাহ। এবার হাবিবুর রহমান সাহেবের জিহ্বা কাটা দেওয়া হয়েছে। এবার তিনাকে যেই ব্যক্তি দাওয়াত করে নিছেন, মুরব্বী মানুষটা ডাক দিয়া কই, হুজুর আমি আপনার একটা ভক্ত, পূর্ব পাকিস্তানে আপনার ওয়াজ শুনে আপনারে দাওয়াত করেছি, আমি তো এইগুলা বুঝি না। আপনি কত সুন্দর আলোচনা করলেন, আপনার আলোচনা শুনি না মানুষগুলি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, বাতিলরা আপনার জিহ্বা কেটে দিয়েছে। হুজুর আসেন, আপনাকে আমি হসপিটালে নিয়ে যাব, ক্লিনিকে নিয়ে যাব, চিকিৎসা করব। এবার ডক্টর হাবিবুর রহমান সাহেব বলেন, ও মুরব্বী বাবা, আমি চিকিৎসা করব না, আমি ক্লিনিকের মধ্যে যাব না। নবীজির গুণগান বর্ণনা করতে যাইয়া, আমার দয়ার নবী মায়ার নবীজির প্রেম মহব্বত আলোচনা করতে যাইয়া বাতিলরা আমার জিহ্বা কেটে দিয়েছে। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমার মরণটা শহীদি মরণ হবে। আমি দুনিয়ায় বাঁচতে চাই না, আমি নবীর মহব্বত নিয়ে
কবরে যেতে চাই, আমারে যেই ঘরে আমারে শোয়ার ব্যবস্থা করছেন ওই ঘরে নিয়ে যান। ওই মুরব্বী কই না না, আপনাকে চিকিৎসা করানোটা আমার দায়িত্ব। এবার হাবিবুর রহমান সাহেব বলে না, আমি চিকিৎসা করব না। কন্যা আল্লাহু আকবার। মুরব্বী বাবা, এই কাটা জিব্বা লইয়া যদি কবরে যায়, ফেরেশতারা যদি প্রশ্ন করে জিব্বা কাটা হইল কেন, এই নবীর শান বলার কারণে জিব্বা কেটে দিয়েছে। আমার মায়ার নবী দয়ার নবী মনে হয় আমারে টান দিয়া কুলে তুলে লবে, আমি চিকিৎসা করব না, আমার রুমে আমারে নিয়ে যাও। কন্যা আল্লাহু আকবার। মহব্বত কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার যখন ওনাকে ওনার রুমে নিয়ে যাওয়া হয়, আপনারা চলে যান। হাবিবুর রহমান সাহেব কাটা জিব্বাটা বালিশের নিচে রাখে, এবার বালিশের মধ্যে মাথা দিয়া কান্দে, নবী গো, ও মায়ার নবীজি, আমার শরীর থেকে সমস্ত রক্তগুলি বের হয়ে যেতেছে, আমি আর মনে হয় বেশিক্ষণ দুনিয়ার জমিনে বাঁচব না। তবে শেষ একটা আরজি আপনার দরবারে জানাই, আমি আর কিছু চাই না, আপনার গুণগান করেছি, বাতিলরা আমার জিহ্বা কেটে দিয়েছে, তাদের প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই। ও মায়ার নবীজি, জীবনের শেষবারে আমি আর কিছু দেখতে চাই না, আপনি দয়ার নবী মায়ার নবী রে একবার দেখতে চাই। আমরা মরণকালে নবীরে দেখতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? নিদান কালের বন্ধু নবী, মরণ কালের বন্ধু নবী, তোমায় আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাগল বানা, বলেন যাহার প্রেমে মজিয়াছেন আল্লাহ পাক পরোয়ারি, নবীর উপর দরুদ পড়ে মুমিনগণকে আদেশ করেন, মুমিনগণকে আদেশ করেন, কুরআনে দেয় ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাগল বানা, নিদান কালের বন্ধু নবী, মরণ কালের বন্ধু নবী, তোমায় আমরা ছিলাম না, যাহার প্রেমে এ আমার বন্ধুরা বাবারা, আমরা মরণ কালে নবী দেখতে চাই কি চাই না? কারণ নবী দেখে মরণ হইলে খবরে বই টানবে না, হাসরে বই টানবে না, ফুলসিরাতে বই টানবে না, ঠিক কিনা বলেন? হাবিবুর রহমান কান্দে, নবী গো, আর কিছু চাই না, জীবনের শেষবারে আমি আপনার একবার দেখতে চাই। এই বলে বলে ব্যথা অস্থির হয়ে হঠাৎ করে দুইটা চোখের পাতা এক হয়ে গেছে, সমস্ত শরীরের রক্ত বের হয়ে আসলো, শরীরটা দুর্বল হয়ে গেছে। দুইটা চোখের পাতা যখন নবী গো করে কাঁদতে কাঁদতে দুইটা চোখের পাতা এক হয়ে একটু ঘুম তন্দ্রা এসে গেল। হঠাৎ করে ঘুমের ঘরে দেখতেছে কে যেন ওনার মাথার মধ্যে রহমতি বরকতি হাত মুবারক বুলায়া ডাক দিয়া কয়, হাবিবুর রহমান আর ঘুমাইস না। হাবিবুর রহমান সাহেব বলে, আমার বিপদের সময় কে আপনি আমার ঘরে? ডাক দিয়া কই, হাবিবুর রহমান রে, সেই নবীর প্রেমে বইরা নবীর শেষবারের মতো দেখার জন্য কান্দোস, আমি আর কেউ না, আমি তোর প্রাণের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, তোর ঘরে আগমন করেছি। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, হাবিবুর রহমান সাহেব বলে, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য হয়ে গেছে, আমি আর কিছু চাই না, আমার
আমার মরণকালে আপনারে দেখতে পেরেছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। আপনারে স্বপ্নে দেখা তো বাস্তবে দেখা, বাস্তবে দেখলে যে এরকম, স্বপ্নে আপনারে দেখলে এরকম। আমি আর জীবনে কোনো কিছু চাই না, আপনারে দেখেছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। মরে গেল দুঃখ নাই। আমার নবী কই, কে তোমারে কইছে তুমি মরে যাইবা? হুজুর আমার শরীরে সব রক্ত বের হয়ে গেছে, শরীরে কোনো শক্তি নাই। আমার নবী কই, তোমার কাটা জিহ্বাটা কই বের করো। হুজুর কাটা জিহ্বা দিয়া কি করবেন? আমার নবী ডাক দিয়া কই, হাবিবুর রহমান তোমার জিহ্বাকে এখন সার্জারি করা হবে। কন্যা আল্লাহু আকবার। হাবিবুর রহমান একটা ডাক দিয়া কই, নবী গো, নবীজি আমার জিহ্বাকে কে সার্জারি করবে? ডাক্তার নাই এখানে, তো সুই সুতা নাই, সার্জারির যন্ত্রপাতি নাই, কে আমাকে চিকিৎসা করবে? আমার নবী কই, এত কথা বলিও না, কাটা জিহ্বাটা কই বের করো। এবার কাটা জিহ্বাটা যখন বের করলেন, আমার নবী বলে, হাবিবুর রহমান তোমার কাটা জিহ্বাটা আগে যেমন ভাবে ছিল, জিহ্বার মধ্যে লাগায়া তুমি ধরো। হাবিবুর রহমান সাহেব বলেন, আমি আমার কাটা জিহ্বাটা আমার জিহ্বার মধ্যে লাগায়া ধরলাম। দয়ার নবী, মায়ার নবীজি, ওনার জবান মুবারক থেকে একটু থুতু মুবারক, একটু লালা মুবারক ওনার আঙ্গুল মুবারকের মধ্যে লাগায়া আমার কাটার জিহ্বার চতুর্দিক দিয়ে ঘুরাইয়া লাগায়া দিছে। লাগায়া দিতে দেরি আমি দেখিতেছি আমার কাটা জিহ্বাটা আগের চাইতে পাওয়ারফুল, শক্তিশালী হয়ে গেছে। শুধু তাই নয়, আমার শরীর থেকে যে সমস্ত রক্তগুলি বের হইয়া শরীর দুর্বল হয়ে গেছে, নবীজির থুতু মুবারক একটু যখন আমার শরীরের মধ্যে লাগলো, টাচ হইল, টাচ হওয়া মাত্র আমি দেখতেছি আমি হাবিবুর রহমানের শরীরে 10টা হাবিবুর রহমানের শক্তি এসে গেছে। আপনারাই বলেন, আমার দয়ার নবী, মায়ার নবীজির থুতু মুবারকের দাম আছে কিনা নাই বলেন? আবু বকরকে গুহার ভিতর সাপে কামড়াইলো, আঙ্গু নবী থুতু লেগে ভালো হয়ে গেল, ঠিক কিনা বলেন? আবু বকরকে গুহার ভিতর সাপে কামড়াইলো, আঙ্গু নবীর থুতু লেগে ভালো হয়ে গেল। সেই যুগে কি উজা বাজা তখন ছিল নি? আপনারা বলেন না, সেই যুগে কি উজা বাজা তখন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট চারা মেরা শরীফ যায়, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট চারা মেরা শরীফ যায়। সেই যুগে কি রকেট বিমান তখন ছিল নি? আরে সেই যুগে কি রকেট বিমান তখন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। হাবিবুর রহমান সাহেব ডাক দিয়ে কই, হুজুর গো, কোন মেডিসিন লাগাইলেন? কি মেডিসিন আমাকে দিলেন? আমার শরীরের দুর্বলতা কেটে গেছে, আমার জীবন ভালো হয়ে গেছে। নবীজি গো, যতদিন থাকি দুনিয়ায় আপনার মিলাদুন নবী আলোচনা করব, আপনার শান আলোচনা করব, আপনার গুণকীর্তন আলোচনা করব। আমার নবী কই, হে হাবিবুর রহমান, তুমি যদি আমার গুণগান আলোচনা নাও করো, পৃথিবীর কোনো মানুষ যদি আমার গুণগান আলোচনা না করে, আমার আল্লাহ যে আমার গুণগান গেয়েছেন, সম্মান দিয়েছেন, আমি নবীর জন্য যথেষ্ট। আমার আল্লাহ তো আমার শানে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, কন্না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে বন্ধুরা রে আমার, এই যে আমাদের যুবক ভাইরা
কত সুন্দর করে মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। আজকের মাহফিলটা কিন্তু অন্যান্য বছরের সাধারণ মাহফিল না। আজকের মাহফিলটা রেকর্ড হচ্ছে, আপনি 5 দিন পরে ইউটিউবের মধ্যে চলে যাবে, তামাম বিশ্ব কাদুরাইলের মানুষকে দেখবে, কাদুরাইল নুরুন আলা নূরের মাহফিলটা দেখবে, স্টেজে যারা বসা আছে, মাহফিলে যারা আছে, সবাইকে দেখবে। ঠিক কিনা বলেন? এই আমার বন্ধুরা, বাবারা, আমার দয়ার নবী মায়ার নবীর আগমনে তাহলে বোঝা যায় মিলাদুন নবী আল্লাহ পাক থেকে নিয়ে আমাদের আগ পর্যন্ত চলছে, আমরা করতেছি, কিয়ামত পর্যন্ত হবে, মিলাদুন নবী বন্ধ হবে না। এই জন্য দেখেন বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন করা হয়। এই বছর সৌদি আরবও মিলাদুন নবীর তারিখে বন্ধ দেওয়া হয়েছে, মিলাদুন নবীকে ডিক্লার দেওয়া হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে কেন আমরা বিরোধিতা করি? কেন আমরা বিরোধিতা করি? আমি কাউকে মন্দ বলি না ভাই, আপনি কেন বিরোধিতা করবেন? নবীজির আগমন না হইলে, নবীজির সিরাতুন নবী, যেমন আমরা এশারের নামাজ পড়লাম সিরাতুন নবী, মাথায় টুপি দিলাম সিরাতুন নবী, মুখে দাড়ি রাখলাম সিরাতুন নবী, সত্য কথা বললাম সিরাতুন নবী, হক কথা প্রতিষ্ঠা করলাম সিরাতুন নবী, মাহফিলে বসলাম সিরাতুন নবী। সদা সর্বদা দিনের প্রত্যেকটা সময়ে সময়ে ঘর থেকে বের হয় যখন সুন্নাত আদায় করে বের হয়, সিরাতুন নবী পালন হয়। গাড়িতে যখন উঠি সুন্নাত আদায় করে যখন উঠি, সিরাতুন নবী পালন হয়। নৌকাতে যখন উঠি সুন্নাত আদায় করে যখন উঠি, সিরাতুন নবী পালন হয়। বাথরুমে যখন ঢুকি সুন্নাত আদায় করে ঢুকলে সিরাতুন নবী পালন হয়। বের করার সময় সুন্নাত আদায় করে বের হলে সিরাতুন নবী পালন হয়। সদা সর্বদা সিরাতুন নবী আমরা করতেছি, সিরাতুন নবীর বিরোধিতা আমরা করি না, কারণ সিরাতুন নবী তো করতে হবে। আল্লাহ তো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে যদি ভালোবাসতে হয় আমার বন্ধুরে ভালোবাসো। আর আপনি আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমারে ভালোবাসতে হইলে আমার সুন্নতকে ভালোবাসো, আমার আখলাককে ভালোবাসো। আমার সুন্নত আমার আখলাককে ভালোবাসলে আমি নবীজির ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সবাই জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিয়েন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আপনারা মনে হয় কষ্ট পাইতেছে, আমি কিন্তু বক্তা দাওয়াত করেছিলাম দুইজনই। আমার এই নুরুন আলা নূর কমিটির যুবকরা বলতেছে, হুজুর আপনার কাছে আমরা আবদার হইলো, আপনারও আর এক বছর একবার শুনতে পারি না, বক্তা একজন কমান, নাইলে আমরা ওয়াজ করতাম। বক্তা একজন কমান, তারপরে আমি একজন বক্তা কমাই একজন, তো আপনি 2 ঘন্টা ওয়াজ করবেন। আমার বললাম 2 ঘন্টা হয়ে গেছে, ঠিক কিনা গো? তো আমি আমার যে আলোচনা, আমি কিন্তু আমার আলোচনা ধারাবাহিক আলোচনা করি। প্রথম থেকে যা শুরু করছিলাম মিলাদুন নবীর নতুন না পুরা, এখন আছে কিয়ামতের আগ পর্যন্ত চলবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হইলো, অনেকে কয় যে নবী তো এই তারিখে দুনিয়ায় আগমন করছে, এই তারিখে আবার মরছে, তাহলে তো শোক দিবস পালন করার কথা। কই কি কয় না? এখানে একটা ফিকের মাসালা নেবেন, আমি তো ফিকে নিয়ে লেখাপড়া করছি, যারা মুফতি আছেন বুঝবেন। আপনার সুখের কথা বলা হয়েছে, আপনার সুখ সুখ সুখ, এটা 3 দিন। কয় দিন? এইটা হলো একটা দিক। এটা হলো কটা দিক? একটা দিকে। হুজুরকে নিয়ে আসেন, হুজুরকেও নিয়ে আসেন, বেশি দেরি করেন না, 2-1 মিনিট ভিতর হুজুরে নিয়ে আসেন। আমি আমার আলোচনা শেষ করতেছি, কারণ আমি যদি বেশি সময় নেই, রাত্র অনেক হয়ে যাচ্ছে, কষ্ট হইতেছে আপনাদের। তবে আমরা আজকে যে হুজুর আনছি ইনশাআল্লাহ শুনি, হ্যাঁ কষ্ট হইব, আর কষ্ট হইব নি, কারণ বক্তা যখন কম হয় আলোচনা তখন কি হয়? মজা হয়। সিলেটে 2 জন বক্তা, কজন বক্তা? এসার পরে একজন উঠে 3 ঘন্টা, কালকে আমি 3.5 ঘন্টা, আমার পরে আরেকজন শেষ। তাহলে আমি অনুরোধ করব, আপনারা সবাই আসছেন বসছেন, অনেকে, আমি কথাটা শেষ করে দিচ্ছি, অনেকে বলে তো এই তারিখে নবী আগমন করছে, এই তারিখে নবী মরছে। বাজান ফিকের মাসালা মতে ফতোয়া হইল আপনার সুখ দিবস পালন করে মাত্র 3 দিন। কই দিন? বাদ দেরি কথা,
আমরা নবী কি মরা নবী না জিন্দা নবী? তো যে কথা বলছিলাম, আমরা নবী মরা নবী না জিন্দা নবী? মুখ দিয়ে কইলে চলবো না দলিল দেওয়া লাগবো? দলিল। قال النبي صلى الله عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق رواه ابن ماجه শরীফ ও তিবরানী শরীফ। এই হাদিসকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। কেউ যদি বলে এটা জাল হাদিস, 1 লক্ষ টাকা আমি পুরস্কার ঘোষণা করব। এই হাদিসের মধ্যে আমার নবীজি বলেন, আমি নবী কেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আনবিয়া, সমস্ত নবীগণের দেহ মুবারককে, পশম মুবারককে ভক্ষণ করার জন্য আল্লাহ পাক ইন্নাল্লাহ হারামা আলাল আরদি, জমিনকে নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা জারি করেছেন। আমার রাসূলরা জিন্দা, ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, যেই রকম আছে যেরকম থাকবে। হাইয়ুন ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত জিন্দা। ইউসাল্লুনা, তারা নামাজ আদায় করবে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন। সবাই কোন আল্লাহু আকবার। তাহলে নবীজি জিন্দা নবী না মরা নবী? আমার নবীজি দুনিয়াতে যাওয়ার আগে বলে গেছে, আলী তুমি আমাকে গোসলটা দেওয়াই। এই আবু বকর এমনি এমনি আমারে কাফনটা পরাইয়া রোজা মোবারক রাখো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, সব বললেন কে আপনার কি করব? সব বললেন আপনার জানাজাকে পড়াইব। এই কথা যে আপনি বললেন না। আমার নবী ডাক দিয়া কই, আলী রে, আমার জানাজা কেন পড়াইবে? আমি তো মুর্দা না, আমি তো মরা নবী, আমি জিন্দা নবী। জিন্দা মানুষের জানাজা হয় না, আমি জিন্দা নবী, হায়াতুল নবী, আমার জানাজা লাগবে না। কন্না আল্লাহু আকবার। তখন আজরাইল রূহ নিয়ে গেছে। ইল্লিন সিজ্জিন আরশে আজিম রূহ কলম জান্নাত জান্নাত আসমান যত জায়গায় যাই আমরা পারবো না। এই নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না। কন্না আল্লাহু আকবার। এই নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না। যেবার আজরাইল কয়, আল্লাহ হে নবীজির নূর মুবারক, রূহ মুবারক আমি এখন কই রাখবো? আমার নবীকে, আমার আজরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলছিল, আজরাইল জানোস না এটা দুনিয়ার নিয়ম বাজাইবার লাগে আমি একটা এই নিয়মটা করলাম। এরে আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারক, আমার বন্ধুর দেহ মুবারক ছাড়া রাখবার জায়গা কোথাও তৈরি করে নাই। আমার বন্ধুর রূহ মুবারক কোন বস্তু গ্রহণ করতে পারবে না, আড়াল গ্রহণ করতে পারবে না, কুরসি গ্রহণ করতে পারবে না, সিদরাতুল মুনতাহা পারবে না, আসমান পারবে না, জমিন পারবে না। ফেরেশতা আজরাইল শোনো, আর দেরি করিও না, আমার বন্ধুর রূহ মুবারক নাও, আমার বন্ধুর দেহ মুবারকে দিয়ে আসো। কন্না আল্লাহু আকবার। নবী তো বইলা গেছে আমি মরা নবী না জিন্দা নবী। জন্মবী যে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মানুষের নবী মরে গেছে, নবী মরে গেছে, ওটাকে কইতেছে। এবার হযরতে আলী উমর দুজন তলোয়ার লয়ে কে নবী মরে গেছে, দুজন পাগলের মতন হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকে, হে উমর, আলী আসো আসো, সামনে আসো। নবীজি জবান মুবারক লড়াইয়া লড়াইয়া কথা বলতেছে। কন্না আল্লাহু আকবার। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কানটা নবীজির জবানে নিছে। আবু বকর, উমর, আলী তিনজন সাহাবী কানটা নবীজির জবানে নিছে। তিনজনে ডাক দিয়ে কই, আমরার নবী মরে নাই, আমরার নবীজি ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। হায়াত নবী গো, জানি আমরা ইমানে জিন্দা, নবীজি গো জানি আমরা ইমানে। এ দরবারে এসে নবী দেখা দাও আমরার শোনে, জিন্দা নবীজি গো জানি আমরা ইমানে। কন্না আল্লাহু আকবার। আমরা নবী জিন্দা নবী না মরা নবী? এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি। আমরা ওই তারিখে কান্নাকাটি করি না, কারণ আল্লাহ বলছে রহমত পাওয়ার পরে আনন্দ করার জন্য। আমরা আল্লাহ পাকের কোরআনের আইন অনুযায়ী আনন্দ করি। জোরে কন্না আল্লাহু আকবার। তবে
আমরা নবীজিকে মহব্বত করি। নবীজিকে মহব্বত করলে নবীজি বলছেন আল্লাহকে ভালোবাসতে হলে আমারে ভালোবাসতে হবে, আর আমারে ভালোবাসতে হলে আমার আদর্শকে ভালোবাসতে হবে। আমরা নবীজির আদর্শকে ভালোবাসতে চাই কি চাই না? নবীজির আদর্শ 5 ওয়াক্ত নামাজ লাগবে, নবীজির আদর্শ মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবেন, পাঞ্জাবি পরবেন, নবীর আদর্শ মাথায় টুপি দিবেন, নবীর আদর্শ সত্য কথা বলবেন। আমরা নবীজির সমস্ত আদর্শগুলো মানতে চাই কি চাই না? এই সবাই বলেন চাই কি চাই না? কষ্ট হইতেছে? এই যে মিলাদুন নবীর মাহফিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 1 দিরহাম দাম করলে ওই ব্যক্তিটা 1 দিরহাম খরচ করে মিলাদুন নবী করলে ওই ব্যক্তিটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে থাকবে। এই মিলাদুন নবীর মাসে মাহফিলটা হবে, আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? চাইলে এই বছর হয়েছে, আগামী বছর হবে, হবে কি হবে না বলেন? হবে কি হবে না? যদি আগামী বছর হয়, এই যুবক ভাইদের কত বড় কোনো ফান্ড নাই, কিছু টাকা পয়সা দরকার আছে কিনা নাই বলেন? যে মিলাদুন নবীর মাহফিলে নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত শেখ সাদিকুর আব্দুল্লাহ সাহেবের আগমন, শেখ সাদি আব্দুল্লাহ সাদিকুর সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, কাতুরাইলের পক্ষ থেকে, বিজয়নগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। বেয়াদবি হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। আর বিশেষ করে একটা আবদার থাকবে হুজুরের কাছে, আজকের যে তারিখটা, এই তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় পেয়ে গিয়েছিলেন সৌদি আরবের জমিনে। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার আব্বাকে জান্নাতবাসী করে দেয়, সবাই বলুন আমিন। এই আশা ব্যক্ত রেখে হুজুরের মূল্য আলোচনা করার জন্য অনুরোধ রেখে এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।